আমরা যখন ঐক্যমত কমিশন নিয়ে কথা বলি অথবা সংস্কার নিয়ে কথা বলি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেশের সব বিষয়ে আমরা একমত হইতে পারবো না। একটা গণতান্ত্রিক মূল্যবোধের যে চর্চা, সেই চর্চার মোদ্দা কথা হচ্ছে যে আপনি কথাটা বলা কন্টিনিউ করবেন, আলাপটা জারি রাখবেন, শ্রদ্ধাশীল থাকবেন, সহনশীল থাকবেন অন্যের মতের প্রতি। কথা বলতে 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 বলতেই হচ্ছে একটা ডেমোক্রেটিক সোসাইটি গড়ে ওঠে, একটা গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি হয়, জনগণের ভিতরে দ্বিমতের ভিত্তিতেও একমত হবার একটা সংস্কার, একটা সংস্কৃতি তৈরি হয়, এবং এটা একদিনে তৈরি হবে না। অতএব আমরা আশাবাদী, যেই তর্কটা চলছে, যেই আলাপটা চলছে, এই আলাপের মধ্য দিয়ে আমরা হয়তো 30% একমত হব, 40% একমত হব, কিন্তু এই আলাপটা জারি থাকবে। আমরা দেখবেন 90 থেকে কিন্তু এই আলাপটা অনেক বেশি এগিয়েছে, 2007-08-এর পরে কিন্তু এই আলাপটা আরও বেশি এগিয়েছে। আমাদের মধ্যে সহনশীলতা এভাবেই বাড়বে, এটাই হচ্ছে আমাদের যে কালচার, এই কালচার ডেভেলপ করবার একমাত্র উপায়। ফোর্থ হচ্ছে বিচার প্রক্রিয়ার ব্যাপারে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যুদ্ধাপরাধের, মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে, সেখানে একটা চার্জশিট জমা হয়েছে, এবং সেটা একটা ওপেন ট্রায়ালের ব্যাপারে আমরা বারবার দাবি করেছি, কারণ এই ধরনের বিচার সারা দুনিয়াতে প্রশ্নবিদ্ধ হয়। অতএব কোনো বিচার প্রক্রিয়া ক্যামেরা ট্রায়াল হইতে পারবে না, কমপ্লিটলি ইন ক্যামেরা ট্রায়াল হইতে হবে, এবং এটা রেকর্ড করার অনুমতি দেওয়া হয়েছে। রেকর্ডেড যে ব্রডকাস্ট করা হবে আপনার অনলাইনে তাদের ফেসবুক, ইউটিউব আইডি থেকে, সেটা প্রচার করবার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওটাকে আমরা স্বাগত জানাই। বাট মাথায় রাখতে হবে স্ট্যান্ডার্ড, বিচারের যে ন্যূনতম গ্রহণযোগ্য মান আছে, এই মানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ যেন না হয়। আমার শত্রুকে, আমার সবচেয়ে ঘৃণিত শত্রুকে আমি কি বিচারটা দেব, ওই বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হবে যে আমি কতটুকু মানুষ, আমার মনুষ্যত্ব, আমি কোন ধরনের সমাজকে দেখি সারা দুনিয়াতে। শুধুমাত্র ঘৃণা, রাজনৈতিক বক্তব্য দিয়ে বিচার হবে না, ওটা রাজনৈতিক বক্তব্যের জায়গায়, কিন্তু বিচারের ব্যাপারে আইসিটিকে আমরা বারবার বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, সর্বোচ্চ আন্তর্জাতিক এবং ন্যায় ইনসাফের মান বজায় রেখে বিচার করতে হবে। ঘৃণা, বিদ্বেষ, আমাদের মানসিক মনের ভিতরে পুষে রাখা কোনো মতামত যেন এখানে প্রতিফলিত না হয়, এটা পুরোটা হতে হবে এভিডেন্স বেস, এবং সেই জিনিসটাই আমরা বারবার এখানে দেখতে চাই। ষষ্ঠত হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো কিছু বোঝাপড়ার ঘাটতি তৈরি আছে। দল এক্সের সাথে দল ওয়াইয়ের একটা দ্বিমত আছে, ওয়াইয়ের সাথে জেডের দ্বিমত আছে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক, এই মাসে নির্বাচন হবে না সেই মাসে নির্বাচন হবে। আমার কাছে মনে হয়েছে এরা যথেষ্ট যৌক্তিক এই আলোচনাগুলো। কোনো সরকার, কোনো দল সবার সাথে সব বিষয়ে একমত হবেন এমনটা আশা করাটা অযৌক্তিক। বরং গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম সবাই যার যার জায়গা থেকে লড়াই করেছি, এই লড়াইয়ের মধ্য থেকে আমরা একটা শত্রু সাপেক্ষে সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু আমাদের নিজেদের ভিতরকার সম্পর্কটার বোঝাপড়াটা কিন্তু তখন হয় নাই। অতএব সেই জায়গাতে এই দ্বিমতটা যৌক্তিক, এবং দ্বিমতের মাধ্যমে আমাদের জাতীয় শত্রু সাপেক্ষে, জাতীয় স্বার্থ সাপেক্ষে আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে, এমনটা আমরা বোধ করছি না। সর্বশেষ হচ্ছে আপনাদেরকে, আপনারা যারা মানে গুরুত্বপূর্ণ সাংবাদিক ভাই বোনরা আগের মিটিংগুলোতে উপস্থিত ছিলেন, আপনারা মে মাসে, এপ্রিল মাসে আমাকে বলেছিলেন বরিশালের যে সমস্যাগুলোর কথা, আমিও সেটা নিয়ে যথেষ্ট